দণ্ডবোধ রাজবংশী চুমকিস কিচেনে তোমরাগুলো সগাককে স্বাগত। আবারও আসলাম নয় একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমরাগুলো নগর শেয়ার করিম চুষি পিঠা অর্থাৎ সলতা পিঠার রেসিপি। একদম খুবই সিম্পলভাবে আর ময়দা দিয়ে এই রেসিপিটা তোমরাগুলো নগর শেয়ার করিম। তা ভিডিওটা স্কিপ না করিয়া সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বেশি দেরি না করিয়া চটপট শুরু করে দেন রেসিপিটা আর তোমরালা দেখতে থাকো। তো সলতা পিঠা বানানোর জন্য একটা বাটিতে এটি নিলাম ময়দা নিসুম মিটি 250 গ্রাম। এলা দিয়ে দিম এটি সামান্য পরিমাণে লবণটা দিয়ে খুব ভালো মতন লবণের সঙ্গে ময়দাটা মিশিয়ে নিম। তোমরালা চাইলে এটি চালের গুঁড়ো ব্যবহার করির পান, তবে মুই ময়দা দিয়েই করিম এই রেসিপিটা। তো অল্প অল্প জল দিয়ে ডো করে নিম। তো আমরা যেমন নর্মালি রুটি কিংবা পরোটা খাই সেই নাহান করিয়ে একটা ডো করে নিম। তো মুই শুধু খালি ময়দা দিয়েই করিম এই চুষি পিঠা রেসিপিটা। আর তোমরালা চাইলে এটি ময়দার সঙ্গে চালের গুঁড়া কিংবা অল্প ঘনা আটাও মিশল দিবার পান। তো মোর কিন্তু একেবারে ডোটা হয়ে গেছে, এমন করিয়া ডো করে নেওয়া হবে, না ঘন না পাতলা, যেমন রুটি খাই সেই নাহান পর্যায়ে একটা ডো করে নিলাম। এলা আমি অল্পক্ষণা নিয়ে নিম হাতত, সামান্য পরিমাণে অল্পক্ষণা নিয়ে হাতত এমন করে সলতের মতো করে পাখে আনিম। তো সলতের মতো করিম, তাই এইটা পিঠার নাম সলতা পিঠা আমরা কয়া থাকি, কাহা কহ চুষি পিঠা কয়। তো এমন করি আমি সবগুলোই করিম আর যেন তাড়াতাড়ি হয়, তাই আমি দুইটা টুকরা একসাথে হাতত নিয়ে এমন করিয়া দুইটা একেবারে সলতে এমন করে পাখে ধরছম যেন তাড়াতাড়ি হয়। তো এমন করিয়া একবারে মই পাখে আনিম দুইটা করিয়া। তো সবগুলো পিঠা এমন করিয়া সলতার মতো করিয়া পাখে আনিম। তবে মই পিঠাগুলা বেশি বড় করং নাই, ছোট করং নাই, মিডিয়াম করিয়া পাখে নিবা নাকছুম। তো মই সবগুলা পিঠাই এমন করিয়া পাখে আনিছুম, দেখিতে পাবা হচ্ছেন। এলা মই এগুলো সাইডে রাখে দিম, পরবর্তীতে ব্যবহার করিম। উখান আগে আমি কাড়াই বসে দিছুম, কাড়াইও দিয়ে দিম এলা গরুর দুধ, এটি 1 পোয়ার মতো গরুর দুধ দিয়ে দিলাম। আর যতটুক দুধ নিছুম ঠিক ততটুক পরিমাণে এলা দিয়ে দিম জল। তোমরালা চাইলে এটি 1/2 লিটার দুধও দিবার পান, তবে মুই জল আর দুধ মিশল করে দিয়ে দিলাম। এলা দিয়ে দিম 2টা এলাচ, এলাচের মুখগুলো ফাটে অল্পক্ষণা থেতল করে নিছুম। এলা মই খুব ভালো মতন দুধটাকে জাল করিয়ে নিম। তো দেখিতে পাবা হচ্ছে দুধটা খুব ভালো মতন জাল করিয়া নিছুম, বলব চলে আসিছে। তো একটা এমন বলব চলে আসিতে হলে হালকা এমন করিয়া ঘাটিয়া দিম, অনবরত নাড়ি নেওয়া হবে দুধটা যেন সর না পড়ে। তো এটি দিয়া দিম এলাম পিঠাগুলা, একে একে পিঠাগুলা মই দিয়া দিবা নাকছুম। যদিও দলা দলা পাকি গেছে তো ওগুলো কিন্তু জাল করার সাথে সাথে কিন্তু একদম ঠিক হয়ে যাবে, একদম ঝরঝরা হয়ে যাবে, একদমই দেখা দেখা হবার না হয়। তো দেখিতে পাবা হচ্ছেন একদমই কিন্তু দেখা দেখা নাই, একদম ঝরঝরা হয়ে গেছে। এটি দিয়ে দিই মেলা চিনি মুই এটি নিয়েছি 100 গ্রামের মতো। তবে তোমরালা মিষ্টির স্বাদটা কমে কিংবা বাড়িয়েও দিবার পান, আর চিনির পরিবর্তে তোমরালা কিন্তু মিঠাই কিংবা গুঁড়ো দিবার পান। খুব ভালো মতন জাল করিয়া নিই। তো মোর কিন্তু জাল হয়ে গেছে। তোমরালা যদি চান এমন করে খাবার, তবে এমন করে নামিয়ে নিবার পান, তবে মুই একটু ঘন করিম, তাই অনবরত এমন করিয়া ঘাটিয়া নিয়ে মুই আর ঘন করে নিম দুধটা। তো দেখিতে পাবা হচ্ছেন দুধটা মই এই পর্যায়ে ঘন করেছুম। তো এই পর্যায়ে আমি ঘন করছুম, তোমরাগুলো হাতা দিয়ে দেখে দিন যে কেমন ঘনত্ব করছুম। দেখিতে পাবা হচ্ছেন এই পর্যায়ে ঘনত্ব করছুম, আর দুধের দেখো পলপটা একদম সাদা হয়ে আছে হাতাটা। তো এই নাখান ঘন পর্যায়ে মুই এলা নামিয়ে আনিম, ইয়ের থাকি বেশি জাল করিম না, ঠান্ডা হলে আর গাঢ় হবে। তো মোর কিন্তু পিঠাটা একদম হয়ে আসিছে। তো মোর একদমই তৈরি চুষি পিঠা। তো খুব কম উপকরণে এবং ময়দা দিয়ে এই রেসিপিটা তোমরাগুলো নগদ শেয়ার করলাম। এই পিঠাটা হয় নরম তুলতুলা আর দারুণ টেস্টি একটা পিঠা, যেটা সগাই করে খাবার পাবে। তো আশা করুন ভিডিওটা তোমরাগুলো ভাল লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। মোর চ্যানেলটা একেবারে নতুন, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে পাশত থাকিবেন। তো আসিম পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে, সুস্থ থাকিবেন, ভালো থাকিবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমরাগুলো অসংখ্য ধন্যবাদ।